আয়ুষের অ্যাব্রড যাওয়ার এই সিদ্ধান্তটাকে বাস্তব বলে ভেবে নিয়ে এবার আয়ুষকে ভুল বুঝে পরিবার শুদ্ধ সকলে আয়ুষকে নিজেদের থেকে দূর করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পরিবারের সকলে আয়ুষকে অপমান করে, স্বার্থপর গাদ্দার বলে আয়ুষকে অপমান করে যখন কিনা সেখান থেকে চলে যায়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা কুসুম আয়ুষের কাছে এসে বলতে থাকে যে ছোটো সাহেব, আপনাকে এরকম করেই নিজেকে সামলাতে হবে, আপনি এরকম দুর্বল হয়ে পড়লে কোনোভাবেই চলবে না, কারণ আমাদের সামনে অনেকটা কঠিন পথ আছে যেটা কিনা আমাদেরকে বাড়ি জমাতে হবে এবং সেই পথগুলোকে আপনাকেই একাই হ্যান্ডেল করতে হবে এবং তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি এতটুকুতে কী করে ভেঙে পড়তে পারেন বলুন তো? আপনি চান তো যে আপনার মা আপনাকে বাধা দিক, আপনাকে আটকাক, আবারও আপনাকে আগের মতন আগলে রাখুক, আপনাকে প্রতি পদে পদে আপনাকে শাসন করুক, আপনাকে সকল কিছু শিখিয়ে পড়িয়ে দিক নিজের হাতে, তাহলে সেই সকল কিছু পাওয়ার জন্য আপনাকে এতটুকু অন্তত বরদাস্ত করতে হবে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে হ্যাঁ ভাইদা, হ্যাঁ তুই এখন এরকম করে ভেঙে পড়লে চলবে না, কারণ তোর দুর্বলতার সুযোগটাকে ওই দেবলিনী এবং মীনাক্ষী কাকিমণি কাজে লাগানোর চেষ্টা করবে। তুই দেখতে পেলি না যেই কিনা তুই স্বার্থপরতার এরকম একটা অভিনয় করলি, ওটা দেখিয়ে রীতিমতো কাকিমণি এবং দেবলীনা দেখলি না কী পরিমাণে তেলে বেগুনে জুটে উঠেছে, কারণ ওদের মূলত উদ্দেশ্য একটাই ছিল যে তুই পাড়ি জমাচ্ছিস বিদেশ যা, কিন্তু তার সত্ত্বেও তুই তোর কোম্পানির শেয়ার্সটুকু বুঝেই নিতে পারবি না। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছে যে না, মা তোকে বলেছে যে তুই কোম্পানির সকল শেয়ার্সগুলো বুঝে নি, তারপরে তুই যাবি, সেটাতেই ওদের স্বার্থে ঘা লেগে গিয়েছে, কারণ ওই দেবলীনা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। কিন্তু মা যে কেন আমাদের এক্স্যাক্ট প্ল্যানটা এখনও পর্যন্ত বুঝতে পারেন আমি সেটাই বুঝলাম না। মায়ের কি এতটুকু ভরসা নেই যে সে যে ছেলেকে নিয়ে এতটা অহংকার করে, এত গর্ব করে, সেই ছেলে কোনোদিনও তাকে ছেড়ে চলে যাওয়ার কথা মাথায়ও আনতে পারে না? এটা তো শুধুমাত্র আমাদের প্ল্যান, এবং জাদুঘর যদি ঠিক সময় মতন আমাদেরকে এই প্ল্যানটা না দিত, তাহলে হয়তো আমরা কোনো মতেই মাকে নিজেদের বশ করতে পারতাম না। এবং আমি নিশ্চিত যে মা কিছুটা হলেও এখন দুর্বল হয়ে পড়বে। মা এই জিনিসটা নিয়ে ভাববে যে সে তোর সঙ্গে অভিমান করে কোনো মতেই ভালো কাজ করেনি। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আর যদি এটা হিতে বিপরীত হয়ে যায়, কুসুম তুমি আমার দীর্ঘ বিশ্বাস আছে যে তুমি আমাদের সঙ্গে মিলে যে প্ল্যানটা করেছো যে মাকে আমি বিদেশ চলে যাব, এই জিনিসটা হুমকি ধামকি দিয়ে মাকে আবারও নিজের কাছে আমি ফিরিয়ে আনতে পারবো, সেটা আদৌ সফল হবে আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না। তুমি দেখতে পেলে না যে মা কীভাবে শক্তভাবে অবস্থান করছে, এবং মা আমাকে স্পষ্ট করে বলে দিল যে আমার বিদেশ বাড়ি জমানো নিয়ে মায়ের কোনো রকম কোনো আপত্তি নেই। রীতিমতো মা আমার আরও ডকুমেন্টগুলো প্রস্তুত করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আমি কী করবো বলো তো? শেষমেশ না আমাকে অ্যাব্রড পাড়ি জমাতে হয়। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এত দিন হয়ে গিয়েছে আমি এই বাড়িতেই কাজ করছি, এবং এতটুকু অন্তত আমি দেবীমাকে ঠিক ভালো করেই বুঝতে পেরেছি যে দেবীমা আর যাই হোক না কেন নিজের শরীরে থেকে রক্ত আলাদা করে ফেলতে পারে, কিন্তু তার শর্ত আপনাকে সে নিজের কাছ থেকে কোনো মতেই আলাদা করার কথা সে মনেও ভাবতে পারে না। এবং সে যতটাই বাইরে থেকে শক্ত হওয়াটা দেখাক না কেন, কিন্তু ভেতরে ভেতরে সে যে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছে, সেটা সকলের কাছ থেকে সে আড়াল করতে পারলেও অন্তত আমাদের কাছ থেকে সে কোনো মতে আড়াল করতে পারবে না। এবং তারই আপনাকে একটা স্যাম্পল স্বরূপ আমি এক্ষুনি আপনাকে দেখাতে পারি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি ঘরের বাইরে আয়ুষকে নিয়ে যখন কুসুম দেখায় যে দেখুন ইন্দ্রাণী গাঙ্গুলি যে কিনা আমার দেবীমা, সে কতটা কষ্ট পাচ্ছে শুধুমাত্র তার ছেলের এই খবর শুনে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।